হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি নিয়ে চলে এসেছি চিড়ার পোলাও। তো আমি যেভাবে করি আমি সেইভাবেই চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু আমাকে সম্পূর্ণ দেখার পরেই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, নিরামিষও হয়, আমি বেশি পছন্দ করি ডিম দিয়ে। যখন অগত্যা ডিম ঘরে থাকে না তখনই আমি করি ডিম ছাড়া। তো এখানে এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি, যেমন বাদাম, কাঁচা বাদাম, কিশমিশ, তোমরা চাইলে কাজু দিতে পারবে। আমি আজকে ইচ্ছে করেই দিলাম না, এর আগে আমি যখন করেছিলাম তখন শর্টসের মাধ্যমে একটা শেয়ার করেছিলাম, সেটাতে কাজু দেওয়া ছিল। আর রসুনটা হালকা করে একটু ভেজে নিলে লাল হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ, কোচানো পেঁয়াজ। এরপরে আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিম ফাটিয়ে রাখা আছে, সে ডিমটা দিয়ে দেবো। আর ফোড়ঙে জিরে দিয়ে দিচ্ছি, জিরাটা তোমরা পারলে আগেই দিয়ে দিও, আমি পরে দিচ্ছি, একেবারে খেয়াল ছিল না জিরেটা দেওয়ার। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারো দিলে, আমি দিইনি। আবার কে জানি যে এখন ঝুঁকে আমাকে এখন কৌটো থেকে বার করতে হবে, তার জন্যে ফোড়ঙে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গোটা গরম মশলা যদি থাকে অবশ্যই অবশ্যই তোমরা দিতে পারো, আমি দিলাম না। রাত্রে তো অত পরিপটি না করলেও চলবে। আর দিয়ে দিলাম গাজর, গাজর তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ডিমটা ভাজা হতে হতে আমার গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। তো এর আগের বার আমি কি করেছিলাম, আলাদা আলাদাভাবে সব ভেজেছিলাম। যেমন ডিমটা আলাদাভাবে ভুজিয়া করে রাখা হয়েছিল, তারপরে গাজর ভাজা হলো, পেঁয়াজ হলো, তারপরে চিড়ে দিলাম, তারপরে বাদাম টাদাম যা দেয় দিয়ে দিয়েছি, এভাবে করেছিলাম। এক এক সময় এক এক অন্যরকম। আর চিড়েটা দেখো আমার ভেজা হয়ে গেছে, মানে ভিজে গেছে আর কি, নরমও হয়ে গেছে। আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এবার আমি দিয়ে দিচ্ছি চিড়েটা। এতে হালকা সামান্য পরিমাণে আমি লবণ আর চিনি দিয়ে দেবো, কেননা লবণ দেওয়া ছিল ডিম যখন ফ্যাট করেছিলাম তখন লবণটা না ডিমে দেওয়া ছিল, তারপর আর লবণ দেওয়া হয়নি। তো এখন পরিমাণ মতো দেখো, ওই যে ছন্নিতে লাগানো ছিল লবণটা, ওই ওই পরিমাণ মতনই লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। এবার ভাজা বাদাম আর কিশমিশটা আমি দিয়ে দিলাম। এখানে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেবো। একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো বাটার। হ্যাঁ, তোমরা চাইলে বাটারও দিতে পারো বা ঘি দিতে পারো, ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কিন্তু বর্তমানে আমার ঘরে এখন ঘি ছিল না, তার জন্যে আমি ঘিটা দিলাম না, আমি দিলাম বাটার। খুব সুন্দর একটা সেন্ট আসে, খুব সুন্দর। তো তোমাদের তোমাদের আমি পছন্দ তো কিন্তু এইভাবে বাটার। চিড়ের পোলাও করি, তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর শেয়ারও করতে পারো। আমি তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তোমাদের সামনে। প্রতিদিন নাই, আমার যেদিন যেদিন ইচ্ছে হবে আমি যেভাবে রান্না করি সেভাবেই তুলে ধরতে চাইছি আর কি তোমাদের সামনে। তো তোমরা কিভাবে করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো, হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো।